ব্রাজিলের খেলা দেখতে বসতে এখন শুধু চা না, প্রয়োজন পড়ে টেনশনের ওষুধ, প্রয়োজন পড়ে হচ্ছে হলো আপনার হার্ট অ্যাটাকের ওষুধ। মানে এমন যাতা একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। ব্রাজিল বলতে আমরা কি বুঝতাম? ব্রাজিল বলতে আমরা বুঝতাম সাম্বার জাদু, ফুটবলের ড্রিবলিং, আর হচ্ছে গোলের বন্যা। কিন্তু এমন এক পরিস্থিতি এখন যে খেলা শুরুর আগে আমাদের ক্যালকুলেটর নিয়ে বসতে হয়, মানে ক্যালকুলেটর লাগে, সাথে একটা ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে, কিংবা ক্যালকুলেশন করতে হয় যে ম্যাচ হারলে কি হবে, ম্যাচ ড্র করলে কি হবে, কিংবা আজকের এই ম্যাচে গোল ব্যবধান কি রাখতে হবে। সব মিলে একটা যা তার মধ্যে ধরেন আমরা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। মানে বিশেষ করে যারা ব্রাজিলের খেলা সমর্থন করি, কিংবা ব্রাজিলের যারা ভক্ত বলা চলে। ধরেন এই মরক্কোর সাথে যে খেলাটা হলো, এখানে তো মরক্কোর তো মানে যে খেলা, সেই খেলাতে মরক্কো অবশ্যই প্রশংসা দাবিদার। মরক্কোকে নিয়ে আপনাকে প্রশংসা করতে হবে, কারণ মরক্কো র্যাঙ্কিং এর 7 নাম্বার দল, আর ব্রাজিলের র্যাঙ্কিং এর 6 নাম্বার দল। সেখানে যদি বাই চান্স ভিনিসিয়াস জুনিয়র যদি গোলটা যদি না দিত, তবে তো আজকে তো মনে করেন যে আমাদের কথা বলার জায়গায় থাকতো না, যেটুকু কথা বলার জায়গা আছে তাও থাকতো না, যে পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছিলাম। তবে প্রত্যাশা রাখি আগামীকালের ম্যাচে অন্তত ভালো কিছু। আমরা ব্রাজিল যারা ভক্ত আছি, হ্যাঁ, তারা তো ধরতে গেলে এক প্রকার নির্লজ্জই। মানে আমাদের তো সবাই বলেই বাপ দাদার আছে, তোমরা কি দেখছাও? আরে ভাই, বাপ দাদার আছে বলেই তো ঘটনা হলো যে তুমি আজকে এত সয় সম্পত্তির মালিক, কিংবা এত জায়গা জমি মালিক, কিংবা তোমার ব্যক্তিগত পরিচয় আছে, তুমি সেটা নিয়ে বারবার বলো বাপ দাদার আসছিল, তোমাদের কি আছে? আমাদের যা আছে, আমরা যা করতে পারি, আমাদের সময়ের খেলোয়াড়রা যা করতে পারে সেটাই তো করবে। এতে হারুক বা জিতুক, আমরা তো মানে হারলেও ব্রাজিল, মোট কথা জিতলেও ব্রাজিল, এটা নিয়ে তো আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু তোমাদের বেলায় যা ঘটে, থাক, অধিকার না যায়। আমরা চাচ্ছি যে অন্তত কালকের এই ম্যাচটা ব্রাজিল যেভাবে হোক, ভালো একটি সুন্দর প্রতিযোগিতামূলক খেলা, যে খেলাটা দেখলে সবাই বুঝবে যে ব্রাজিলের সাম্বার জাদুবার ফিরে এসেছে। সেই টাইপের খেলা আমরা প্রত্যাশা করি। দেখা যাক সকালে আসলে আমাদেরকে টেনশনের ওষুধ নিয়ে বসতে হয়, না চা খাইতে খাইতে গল্প করতে করতে খেলা দেখার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। সেই খেলা দেখার অপেক্ষায় রইলাম।